এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই একটার পর একটা কন্ট্রোভার্সি সামনে আসতেছে। ইরানের ন্যাশনাল ফুটবল টিমকে আমেরিকায় রাতে থাকার পারমিশন দেওয়া হয় নাই। তাদের গ্রুপ স্টেজের বেশিরভাগ ম্যাচ আমেরিকায়, কিন্তু ট্রাম্প সাফ বলে দিছে ইরান রাতে দেশে থাকতে পারবে না। ম্যাচের দিন ঢুকবে, ম্যাচ খেলবে, আর দিন শেষ হওয়ার আগেই বের হয়ে যাবে। এই কারণে ইরানের বেস ক্যাম্প সরায় মেক্সিকোতে নিয়ে যাওয়া হয়েছে। ইরান ফিফার কাছে রিকোয়েস্ট করছিল ম্যাচগুলো কানাডা বা মেক্সিকোতে সরাই দিতে, কিন্তু ফিফা সেটা রিজেক্ট করে দিছে। মানে ম্যাচের দিন ফ্লাই করে আমেরিকায় আসো, খেলো, আর দিন শেষ হওয়ার আগেই বাইর হয়ে যাও। ওয়াট এ মেস, তাই না? এছাড়াও আরও কন্ট্রোভার্সি আছে। সেনেগালের ন্যাশনাল টিমকে আমেরিকার এয়ারপোর্টে স্ট্রিপ সার্চ করা হয়েছে, আর অন্যদিকে স্প্যানিশ আর ইরানিয়ান টিম মেক্সিকোতে পাইছে গ্র্যান্ড একটা ওয়েলকাম। এই পার্থক্যটা মানুষের চোখ এড়ায় নাই। ফুটবল ওয়ার্ল্ড কাপ সবসময় পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার হয়েছে। মুসোলিনির ইটালি থেকে শুরু করে আর্জেন্টিনার মিলিটারি জান্তা পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ইতিহাস ভরা হইল ডিক্টেটর আর কন্ট্রোভার্সিয়াল শাসকদের হোয়াইট ওয়াশিং এর এক্সাম্পলে। ট্রাম্প এখন সেই লিস্টে নিজের নাম লেখাইলো আর কি। আর ফিফার প্রেসিডেন্ট ইরানে হামলার মাত্র কয়েকদিন আগে ট্রাম্পকে হাস্যকর একটা ফিফা পিস প্রাইজ দিছে। পুরো ব্যাপারটা লজ্জাজনকের চেয়েও বেশি কিছু হয়ে গেছে আসলে। সিয়াটেলে মিশর আর ইরানের মধ্যে গ্রুপ স্টেজের ম্যাচটা যেই দিন, সেই দিনই শহরে প্রাইড মার্চ। এইটাও একটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত। এই দুইটা দেশের কাছে হোমোসেক্সুয়ালিটি শাস্তিযোগ্য অপরাধ। দুই দেশেই জানিয়ে দিছে যে ম্যাচের দিন কোনো প্রাইড সিম্বলে তারা অংশ নিবে না। ইরানের কোনো ফ্যান স্টেডিয়ামে বসে দলকে সাপোর্ট দিতে পারবে না। ফিফা তাদের ম্যাচ টিকিট অ্যালোকেশন বাতিল করে দিছে, ভিসাও দেয় নাই আমেরিকা। এছাড়া মুসলিম রেফারি আর টিম অফিসিয়ালদের ভিসা না দেওয়ার খবরও বের হয়েছে। আসলে ওয়ার্ল্ড কাপ শুধু একটা খেলা না, এখানে সফট পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, আর ক্ষমতায় যারা থাকে তারা সবসময় এটাকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে আসতেছে। সত্যি কথা হইলো, এমন একটা কোনো ওয়ার্ল্ড কাপ হয় নাই যেটা কন্ট্রোভার্সি মুক্ত ছিল। তবুও হুইসেল বাজার পর মাঠে খেলা শুরু হলে দুনিয়ার ফ্যানরা সব বিতর্ক সরায় রেখে খেলায় মনোযোগ দেয়। কিন্তু এইবার হয়তো ব্যাপারটা একটু ডিফারেন্টও হইতে পারে। ট্রাম্প টুর্নামেন্টের মধ্যে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করে খেলার স্পিরিটটা নষ্ট করে দেয় কিনা সেটা সময়ই বলে দেবে।